হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল আকাশটা অনেকটা সুন্দর লাগছে। আর এখন তো রোজই মানে আকাশের একটা ভিউ না দিলে যেন ভিডিওটা মানে অপরিপূর্ণ রয়ে যায়। মানে আকাশের যে এত সুন্দর একটা দৃশ্য ওঠে, তো সেটা দেখাতে সত্যিই মন চায়। আর তারপরে দেখো, সকাল সকালে যে আলু ভাজা করছিলাম সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, সেই কারণে আলু ভাজাটা একটু সকাল সকালই করছিলাম। আর এদিকে দেখো আমাদের মনির অবস্থা দেখো, মানে মুন্না মুন্নির অবস্থা। ওদেরকে খুঁজছি, ওদেরকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। এই যে দেখো, দুজনে চোরের মতো এখানে এসে ঘাস খাচ্ছে। এদিকে যে ঘাসটা রাখা হয় ওরা কিন্তু জানতো না, আজকে কিভাবে জানতে পেরে গেছে কে জানে। দুজনে দেখি একা একা চলে এসছে, এসে দুজনে একা একা খাচ্ছে। এই পাশটা পুরো ফাঁকা, এই বন জঙ্গল, ওরা এইখানে এসে খাচ্ছে। এই কি রে, এই দুলপা গাছগুলো বেশ ভাল লাগছে খেতে। হ্যাঁ মুন্না মুন্নি, বদমাস প্রচুর প্রচুর বদমাস। খা গোড়া, বৃষ্টি পড়ছিল তো একটু ভিজে গেছে চারিদিক, তাই এখানে এসে খাচ্ছে। তারপরে তো সকালে খাওয়া দাওয়া মানে হয়ে গেছে, মুড়ি আলু ভাজা হয়েছিল তো মুড়ি খেয়েছিলাম চানাচুর টাচুর সব কিছু দিয়ে মাখিয়ে। আর মুন্না মুন্নিকে দেখেই দিলাম যে ওরা কেমন মানে ওদিকে ঘাস এসে জানতে পেরে গেছে। আর এই যে আজকে তো মানে চিকেন হবে, বাবাও বাড়িতে আছে মাও বাড়িতে আছে, সেই কারণে বাবা আজকে রান্নাটা করবে। আর মাংসটাকে দেখো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। বাবা বলছিল কি, এটা তো দেশি মুরগি, এটাকে ম্যারিনেট করে রাখা মানে একে এখন অনেক সময় ধরে রান্না করতে হবে, নাহলে না সেদ্ধ হবে না। আর এটা হচ্ছে পুরো দেশি, মানে হচ্ছে পুরো বাড়ির, আমাদের বাড়ির নয়, তবে ওই মুরগিগুলো, বুঝতে পারছো নিশ্চয়ই। আর আজকে যেটা তোমাদের মেন দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে এই ব্যাপারটা। কিভাবে দেখো, তালের রস সবাইকে আমি দেখেছি ঝুড়ি, না হলে ধরো ওই যে জামগুলো পাওয়া যায় যেগুলো একটু ফুটো ফুটো থাকে, ওই জামগুলো, তো ওগুলোতেই আমি কিন্তু ছুঁড়তে দেখেছি। এবার এতদিন পর্যন্ত ওটাই দেখেছি, কিন্তু এরকমইতে না কাউকে দেখিনি, সেই জন্য ভাবলাম কি আমাদের যেহেতু এটাতে করা হয়, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আসলে কি বলতো, মানে যাদের থাকে তাদেরই যেমন গায়ে লাগে না, সেরকম একটা ব্যাপার। আমাদেরই ঘরে তাল গাছ আছে, নিজেদের তাল পড়ে, তো ওটা দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে আমার তোমাদেরকে দেখানো উচিত ছিল, কিন্তু দেখো সেটাই আমি করি না। কিন্তু তোমাদের অনেককে দেখেছি তাল মানে কিনে নিয়ে এসে তৈরি করে সেগুলো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করছো, তো সেটা না সত্যি আমাকে দেখলেই বোঝা যায়। তাই জন্য আমি ভাবলাম কি, তাহলে এতদিন পরে আমি একটা এই জিনিসটা শেয়ার করে দিই। তো এই যে তালটা, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা না বাবা বাড়িতেই তৈরি করেছে, মানে আমাদের যেহেতু বাঁশ গাছ আছে, তো ওই বাঁশ কেটে এটা তৈরি করেছে। এটাকে একটা নাম টাম তেমন কিছু আমি জানি না, তবে এটার দ্বারা এইভাবে করে তালের রসটা খুব সহজে বের করা যায়। দেখো তোমরা নিজেরাই মানে দেখতে পাচ্ছ পুরো একবারে, মানে চোখের সামনে দেখতে পাচ্ছ কিভাবে আমি করছি আর এটা কিভাবে হচ্ছে। দেখেছো পুরো রসটা কিন্তু বেরিয়ে গেছে, আর এখানে একটুও কিন্তু ফেলা যায় না। আর পুরো একেবারে জল বেশি লাগে না, জল অল্প জলেই কিন্তু খাঁটি তালের যে রসটা সেটা পাওয়া যায়। নাহলে ওই ঝুড়ি টুড়িতে কী হয় বলো তো, অনেকটা পরিমাণ জল দিয়ে তরল করে করতে হয়, কিন্তু এতে সেরকম না, এতে শক্ত থাকলেও কোনো অসুবিধা হয় না কিন্তু। আর বন্ধুরা, রোজের মতো একটুখানি বলে দিই, হচ্ছে আমাদের যেহেতু আমি কলেজে যাই, সেই কারণে এসে না মানে এসে আর সময় হয় না, একটু সন্ধে করে এই ভিডিওটাকে আমাকে এডিট করতে হয়, তাই একটু চারদিক থেকে অল্প কিছু আওয়াজ আসতে পারে, তো সেটা তোমরা একটু মানিয়ে নিও কেমন। এই যে দেখো আমার পুরোটা হয়ে গেছে, আর থালার উপরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আগে থেকে একটা জাল দেওয়া আছে। এই জালটা কিন্তু এই কারণের জন্যই কেনা হয়েছিল, অনেক দিন হয়ে গেছে তাও না কিছু হয়নি, মানে সেই কারণে একটু অল্প জায়গায় ছিদ্র ছিদ্র হয়েছে, তো সেটা কোনো ব্যাপার না। আর এই জালটা দেওয়ার কারণ হচ্ছে তালের যে একটা দেখবে জুলপি জুলপি মতো বের হয়, ওটা না ওই রসের সঙ্গে বের হয়, তো ওটাকে কি হয় বলো তো, পুরো আটকে দেয়। আর পিওর তালের এই দেখো পুরো রসটা সুন্দরভাবে বেরিয়ে আসে, এটা কিন্তু পাতলা নয়, পুরো মোটা, আর জল অল্প পরিমাণে দেওয়া আছে, মানে এখান থেকে পুরো খাঁটি রসটা পাওয়া যায় কোনো জল ছাড়াই। আর এই রসটা কিন্তু তোমরা অনেক দিন ধরে সুরক্ষিত করে ফ্রিজে টিজে রাখতে পারো। আর তালের রস কিন্তু আর এক
অনেকভাবে রাখা যায়। ওই যে কলা পাতার মধ্যে তেল দিয়ে না এটাকে এইটাকেই যদি, এইটা তো খাঁটি, তো এটাকে যদি ওইতে লেপে রোদে দেওয়া যায় সেটা কিন্তু চকলা হয়ে উঠে পড়ে। তো ওটাকেও তোমরা ডিবার মধ্যে ভরে রাখতে পারো, অনেক বছর হবে। তো ওরকম আমরা একবার করেছিলাম, মা এবারেও বলল লাস্টে যখন তাল আর কম থাকবে তখন কয়েকটা তাল দিয়ে ওরকম করে রাখবো। তো যদি করি তোমাদের সঙ্গে না আমি শেয়ার করব। আর তালের রসটা বের করার পর দেখো এই যে এদিকে বাবার চিকেনটা পুরোপুরিভাবে কষা হয়ে গেছে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে চিকেন হলে মানে কষার পরে আমাকে আর বোনকে বাবা দেবে, তো সেটাই দিয়েছিল। দেখো আমি আর বোন খাচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তালের রসটা বের হয়েছিল কেন জানো? ওই যে মা সেই পড়া পিঠা ওইটা বানিয়েছিল সেই কারণে বের হয়েছিল, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকবার শেয়ার করেছি। আর এদিকে বাবা চিকেনে জলটাও দিয়ে দিয়েছে, দেখো ফুটতে শুরু করেছে, এবার কিছুক্ষণ পরে নামিয়ে নেবে। তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা প্লিজ সবাই একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, কারণ আমার না আর বেশি দিন, মানে 1 বছর হতে আমার 5 মাস অলরেডি হয়ে গেছে, তো এখনও খুব একটা কিছু গ্রো হয়নি। তো তোমরা একটু প্লিজ কেউ স্কিপ করে দেখো না ভিডিওগুলো, একটু পুরোটা করে দেখো, আমাকে একটু সাপোর্ট করো। যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর যারা পুরোনো আমার পরিবারে আছো তাদেরকে তো আর কিছু বলার নেই। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো সবাইকে টাটা।